কাহিনীর সমস্ত চরিত্র এবং ঘটনা সব কাল্পনিক। বাস্তবের জীবিত বা মৃত কোনো ব্যক্তি অথবা কোনো ঘটনার সাথে এর মিল থাকলে তা সম্পূর্ণ অনিচ্ছাকৃত এবং কাকতালীয়। ব্যবহৃত অপ্রকৃত এবং অলৌকিক ঘটনাক্রম পরিবেশনার উপক্রম মাত্র। কুসংস্কার বিশ্বাস করবেন না, কুসংস্কার ছড়াবেন না। ঘড়িতে সন্ধ্যা পেরিয়ে গেছে বহুক্ষণ। চারিদিকের আকাশ যেন রাগে ফুঁসছে। গা ছমছমে হাওয়া গাছে গাছে শীষ দিচ্ছে, আর তাল গাছের মাথা থেকে শুকনো ডালপালা ভেঙে মাটিতে পড়ে সশব্দে কেঁপে উঠছে মাটি। গ্রামের একদম শেষ প্রান্তে এক পুরনো চায়ের দোকান। নাম নেই, বোর্ড নেই। গ্রামের লোকেরা বলে খোকা কাকার চায়ের দোকান। কেউ জানে না খোকা কাকার আসল নাম কি, কবে থেকে এখানে দোকান চালান। শুধু জানে যতই বড় ঝড় হোক খোকা কাকা তার চায়ের দোকান বন্ধ করে না। আজকের ঝড়টা একটু অন্যরকম। বিকেল গড়াতেই অস্বাভাবিক অন্ধকার নামে আকাশে। কালো মেঘ এমনভাবে জমে যেন মেঘ ডুবে গেছে বহু আগে। আর তখন থেকেই খোকা কাকার দোকানে একে একে আশ্রয় নিতে শুরু করে কিছু মানুষ। প্রথমে আসে পল্টু, চুল এলোমেলো, চোখে চিন্তা। সে এসে বলে, মোবাইলে সিগন্যাল নাই রে কাকা, এই ঝড়ে বাইকে আটকা পড়লাম, মা চিন্তায় পাগল হয়ে যাবে যে। খোকা কাকা চুপচাপ এক কাপ গরম চা এগিয়ে দেন। চা খাও, ঝড় একটু থামলেই যাওয়া যাবে। কাকা, এই ঝড় সহজে থামবে না কিন্তু মনে হচ্ছে। তারপর আসে রতন, পেশায় মাছওয়ালা, গায়ে রেনকোট, হাতে পলিথিনে মোড়া মাছের ব্যাগ। আজ বাজার থেকে ফিরছিলাম, কিন্তু ভেতরের রাস্তা তো ভেসে গেছে। রতন বলেন, চা দিবেন কাকা? এরপর একে একে আরও কয়েকজন। এক বৃদ্ধা ধীরে ধীরে হাঁটছেন, চোখ দুটি একেবারেই ফাঁকা। এক মধ্যবয়সী লোক, তার মুখে চিন্তার রেখা। আর এক কিশোর, নাম বলতে চায় না, কথাও কম বলে। সবচেয়ে শেষে আসে এক যুবক, ভিজে একেবারে জবুথবু, মুখে কোনো অভিব্যক্তি নেই, মাথা নিচু করে চুপচাপ এক কোণে বসে যায়। চায়ের দোকানে তখন 7জন লোক। একটা ছোট্ট হেরিকেনের আলো জ্বলে আছে। জানলার পাশে রাখা টেবিলটাতে ছায়া নামছে। ঝড়ের গর্জনে মাঝে মাঝে দেয়ালও কাঁপিয়ে দিচ্ছে। চুপচাপ সবাই চা খাচ্ছে। হঠাৎ খোকা কাকা মুখ খুললেন, ঝড়ের রাতে ভূতেরা নাকি ঘুমাতে পারে না, জানো তো তোমরা? সবাই থমকে যায়, কেউ চায়ের কাপ হাতে, কেউ পিঠ ঠেলিয়ে বসে। কিন্তু কাকার কথায় হঠাৎ নিঃশব্দ নামে। পল্টু হেসে ওঠে, আরে কাকা, আপনি আবার ভূতের গল্প শুরু করলেন? কাকা চশমা ঠিক করে বললেন, আমি না, এই ঝড় শুরু করলো। ঝড়ের রাত মানেই ওরা ছুটে বেড়ায়, হা হা করে হাসে। তোমরা হয়তো জানো না, এই দোকানে বসে বহু বছর আগে এক মৃত্যু হয়েছিল। এবার সবাই কেমন একটা গম্ভীর হয়ে যায়। রতনদা বলেন, আচ্ছা কাকা, আজ তাহলে একটা গল্প বলেন, এমন একটা যা আমরা আগে শুনিনি। খোকা কাকা চোখ বন্ধ করেন, যেন নিজের ভেতরকার কোনো পুরনো দুঃস্বপ্ন থেকে গল্প তুলে আনছেন। বলি, তিনি ধীরে বলেন, কিন্তু মনে রেখো, এই গল্পটা শেষ হওয়ার আগেই যদি কেউ বাইরে বেরোতে চায়, থামিয়ে দিও না। ঝড় বাড়ছে, হাওয়ার সঙ্গে জানলার কাঁচ কাঁপছে। চায়ের কাপে ধোয়া ঘূর্ণি পাকিয়ে যেন গল্প শুনতে প্রস্তুত। খোকা কাকা তখন বলতে শুরু করলেন, বাইরে তখনও ঝড় চলছে। দোকানের চালা টিনের টুকটাক বৃষ্টির শব্দে একটা ছন্দ তৈরি হয়েছে। সেই ছন্দের মাঝে মাঝে শোনা যাচ্ছে দূরে কোথাও কুকুরের হাউমাউ, আর দূরে মেঘের গর্জনে মাঝে মধ্যে আলোর ঝলকার। দোকানের ভেতরের আলো ম্লান, হ্যারিকেনের নরম আলোয় ছায়াগুলো নড়ে উঠেছে, যেন দেয়ালের উপর কেউ হেঁটে বেড়াচ্ছে। চা খাওয়ার শব্দ নেই, গল্প শোনার অপেক্ষা যেন এক অদ্ভুত নীরবতায় সবাইকে গিলে নিচ্ছে। খোকা কাকা একটু কাশি দিয়ে গলা পরিষ্কার করেন, তারপর ধীরে বলেন, এই যে দোকানটা, এখানে বসে আমার বহু বছর কেটে গেছে। বহু লোক এসেছে গেছে, কেউ কেউ আর ফেরেনি। তাদের একজনের গল্প আজ বলি।
যে গল্প শুরু হয়েছিল ঠিক এইরকম এক ঝড়ের রাতে। চারিদিক নিস্তব্ধ। খোকা কাকা চায়ের কাপটা একটু সামনে ঠেলে দিয়ে বলে চললেন, তখন আমি নতুন দোকান শুরু করেছি। বছর 3 হবে। একদিন সন্ধ্যায় হঠাৎ এক ছেলে এলো। নাম ছিল ভিকি। নতুন মডেলের বাইক, সিটি থেকে এসেছে, চোখে চশমা, হাতে মোবাইল। বলল, বাবা, শুনেছি আপনার দোকানে চা খেতে খুব ভালো, তাই এসেছি। আমি হেসে চা দিলাম। সে বলল, এই দোকানের পেছনে তাল গাছটা দেখলাম, কি বিশাল, খুব ভৌতি লাগে দেখতে কিন্তু। আমি তখন ওকে সরাসরি বলে দিলাম, ওইদিকে সন্ধ্যার পর একা যাস না। তাল গাছের ছায়া সন্ধ্যার পর লম্বা হয়, আর যাদের ধরে তারা আর ছায়া থেকে বেরোতে পারে না। এই কথা বলেই সবাই হালকা হাসে, কিন্তু খোকা কাকার চোখে সেই হাসির কোনো প্রতিচ্ছবি নেই। তিনি গম্ভীর গলায় বলেন, সেই রাতে বৃষ্টি নামে, ঝড় ওঠে, বিকি কিছুতেই পেরে না। পরের দিন সকালে লোকজন তার বাইকটা খুঁজে পায় তালতলার নিচে, তাল গাছের নিচে। কিন্তু বিকি ছিল না। পড়েছিল তার চশমা আর একটা চায়ের কাপ, ভাঙা। পল্টু বলে ওঠে, তাহলে ও কোথায় গেল? খোকা কাকা থেমে যায়, মুখ নিচু করে বলেন, আজও মাঝে মাঝে ঠিক ওই রকম ঝড়ের রাতে তাল গাছের ছায়া লম্বা হয়ে দোকানের দিকে এগিয়ে আসে, আর দোকানের পাশে দিয়ে হেঁটে যায় এক ভিজে ছেলে, চশমা চোখে। একটা বাজ পড়ে, দোকানটা কেঁপে ওঠে, আর সেই মুহূর্তে দোকানের জানালার পাশ দিয়ে যেন সত্যি এক ছায়া হেঁটে গেল। সবাই চুপচাপ, কারো মুখে কোনো কথা নেই। শুধু সেই ভিজে যুবকটা যে শুরুতে এসেছিল, সে ধীরে ধীরে মাথা ঘুরি খোকা কাকার দিকে তাকায়। খোকা কাকার ঠোঁটে হালকা এক হাসি। ভূতের গল্প কি আর শুধু গল্প হয়? সে ধীরে ধীরে মাথা ঘুরিয়ে খোকা কাকার দিকে তাকায়। খোকা কাকার ঠোঁটে হালকা এক হাসি। ভূতের গল্প কি আর শুধু গল্প হয়? এইবার খোকা কাকা বলে তার দ্বিতীয় ভূতের গল্প।